সামান্য ভুলের জন্য অনেক বড় বিপদ হয়ে যেতে পারে, সেটা আমরা কখনোই বুঝি না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে অনেক শুভেচ্ছা। দূরের কাছের যারা ভিডিও দেখবেন, ভিডিও শুরুতেই লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, যে সামান্য ভুলের জন্য কত বড় আমাদের জীবনে বিপদ হয়ে যেতে পারে। গত প্রায় 2-3 দিন যাবতই তো বন্যার অবস্থা খুবই খারাপ ছিল। তবে আমরা ঢাকার ভিতরে যারা আছি, কারেন্ট, পানি, বিভিন্ন সমস্যা, মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো প্রবলেমই হচ্ছে না বলতে গেলে। আমাদের যারা চাকরি জীবনে আছে, দেখা গেছে তাদের অফিসে যেতে একটু কষ্ট হচ্ছে, এই আর কি। তেমন কোনো বেশি একটা ঝামেলা হচ্ছে না। কিন্তু যারা গ্রামে থাকছে তাদের না জানি কত কষ্ট হচ্ছে। তবে আমার গ্রামের এলাকা থেকে ফোন দিয়েছে, এলাকার কিছু ভিডিও আমি দেখেছি। একদম খুবই খারাপ অবস্থা, যা ভাষায় প্রকাশ করার মতো না। এবার আসি মূল কথাতে। এই যে লোকটা দেখতে পাচ্ছেন, যার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি, এই লোকটার যে কি পরিমাণ, মানে আমি আপনাদের কিভাবে বুঝাবো আর কিভাবে বলবো বুঝতে পারছি না। যখনই বৃষ্টি হবে আর এই রোডটাতে পুরো পানিতে এভাবে ভরে যাবে, মানে কোমর সমান বলতে গেলে পানি জমে যাবে। আর এই লোকটা সব সময় এভাবে বৃষ্টিতে ভিজে ভিজে সব সময় ড্রেনগুলো এভাবে পরিষ্কার করে দিবে, যে ময়লাগুলো ড্রেনে বেজে যায় ওগুলো পরিষ্কার করে, যাতে দ্রুত করে পানিটা নেমে যায় আর রোডটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। আর বৃষ্টিতে ভিজে ভিজে সবসময় ড্রেনে যে ময়লাগুলো আটকে যায় সেগুলো সাধারণত উঠিয়ে ফেলে দিবে, তারপরে ড্রেনটা পরিষ্কার করে দিবে। আমি জানি না এই লোকটা কোথার, মানে এর কাজ কি এইটা নাকি। আমার মনে হয়, দেখে তো মনে হয় সবসময় এই লোকটা ভালো কোনো ফ্যামিলির হয়তো বা হবে, জানি না। আর এই যে মূল ভিডিওটা হচ্ছে এই পিচ্চিটাকে নিয়ে। এই পিচ্চিটা একটু সময়ের জন্য এই ড্রেনের ভিতরে পড়েনি, মাত্র একটু সময়ের জন্য। ও যেই দিকটা থেকে হেঁটেছে সেই দিকটাতেই ও পড়তে যাচ্ছিল। শুধু সামান্য একটু ভুলের কারণে পিচ্চিটা অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গিয়েছে। যদি না ওখানে একটা আন্টি ছিল, আন্টিটা ওকে না বাঁচাতো। যাই হোক, কী আর বলবো। এই আঙ্কেলটা ড্রেনের যে উপরে যে লকটা থাকে এটা উঠিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে দ্রুত পানিগুলো চলে যাচ্ছে, আর একদম পুরো রোড জুড়ে পানিতে একদম থই থই করছে। কি আর বলবো, এগুলো সবারই ঢাকার কম বেশি এলাকাতেই এভাবে পানি থই থই করছে। এই সাইডের ড্রেনের আরও একটা অনেক বড় অংশ ছিল, এই যে আমার হাতের বামে, ওখানটাতে বড় একটা পিলারের মতো ছিল, ওটাও উঠিয়ে দিয়েছে, যাতে পানি মানে দ্রুত টেনে যায় আর রোডটা পুরো ভালো করে ক্লিয়ার হয়ে যায়, ময়লা পানি শুকিয়ে যায়। আর এই যে আন্টিটা যাচ্ছে, এই আন্টিটার ছেলেই মূলত ড্রেনে পড়ে যাচ্ছিল, কিন্তু ওই ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যেটা যে পড়ে যাচ্ছিল এই ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি ওর অবস্থা দেখেই ভয় পেয়েছি। যাই হোক, ছোট করে ব্লগ শেয়ার করেছি, ভালো লাগলে শেয়ার